দর্শক, চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগড়ার চুন্তিতে পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। দেয়া হয়েছে আর্থিক সহায়তা। সেখানে আছেন কাজী মাহফুজ, চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, কি বললেন উপদেষ্টারা, আর এখন পর্যন্ত কত টাকাই আর্থিক সহায়তা দেওয়া হলো তার পরিবারকে? সকাল ১১টা ঠিক ১০ মিনিট আগেই নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে পৌঁছান ধর্ম উপদেষ্টা এবং গণশিক্ষা উপদেষ্টা। তারা সেখানে আমরা দেখেছি পরিবার পরিজন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন এবং অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষেই ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, একই সাথে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার দুজনেই কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথমেই ধর্ম উপদেষ্টা তিনি তার পরিবারের নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এর পরপরই তিনি জানিয়েছেন এই ঘটনার সাথে যারা জড়িত, অর্থাৎ এটি যদি ব্যক্তি হোক কিংবা সংগঠন হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সরকার যে এই বিষয়ে কাজ করছেন তিনি সেই বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি এই নিহত অ্যাডভোকেটের পরিবার এবং পরিজন যারা স্বজন আছে তাদের ভরণ পোষণের বিষয়েও তিনি কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন ইতোমধ্যেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ৭ লক্ষ টাকা নগদ তারা সংগ্রহ করেছেন, যা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সাথে তিনি জানিয়েছেন যে আরও একটি ফান্ডিং করা হচ্ছে প্রায় ১ কোটি টাকার, সেটিও কিন্তু ধাপে ধাপে এই নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর আমরা দেখেছি বিধান রঞ্জন রায় উপদেষ্টা, তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশে হাজার বছরের বিভিন্ন ধর্মের যে একটা সম্প্রীতি সেটি আসলে নষ্ট করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। যে কথাটি ধর্ম উপদেষ্টাও বলেছেন যে বর্তমান সরকারকে মূলত বিব্রতকর অবস্থায় ফেলা। আমরা একটু আগেই নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম যেখানে তার পরিবার বর্তমানে থাকে চট্টগ্রামের আমিরাবাদ, সেই আমিরাবাদের কাছেই চলে এসেছি। এখানে একটু পরেই ধর্ম উপদেষ্টা এবং গণশিক্ষা উপদেষ্টা তাদের পরিবারের হাতে চেকগুলো হস্তান্তর করবেন। তো সব কিছু মিলিয়ে আসলে এই যে নিহত সাইফুল ইসলাম, যাকে নৃশংসভাবে গত মঙ্গলবার চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে হত্যা করা হয়েছে, সেই হত্যায় কিন্তু এলাকাবাসী বেশ ক্ষোভ প্রকাশ করেছেন সেটি, এবং এলাকাবাসীরা বলছেন যারা এই ঘটনার সাথে জড়িত, যদি সেটি কোনো সংগঠনও হয় তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে, তারা এমন দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের লোহাগাড়া থেকে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবারের কাছে আসা উপদেষ্টাদের সর্বশেষ তথ্য। দর্শক, চট্টগ্রামে নিহত সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়িতে গিয়েছেন দুজন উপদেষ্টা এবং সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন কাজী মাহফুজ।